যে বিষয়টির অবতারণা করেছেন সমন্বয়হীনতা। আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সমন্বয় করার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়। এই জন্যই বলছি যে এই যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো যাতে সুসমন্বিতভাবে সম্পন্ন হয় সেই জন্য একটা ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রথমে বলে দেওয়া হয় যে আপনারা কে কে কখন কি উন্নয়নমূলক কর্মকাণ্ড করবেন তার জন্য আপনারা আবেদন করেন, কোথায় কি কাজ করবেন। এইভাবে করার পরে আবেদন করার পরে একটা নির্দিষ্ট সময়ের পরে প্রতিটি বিভাগের সাথে প্রতিটি আবেদনের প্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করা হয়, ওনাদের সাথে কথা বলা হয় যে আপনার কয়দিন লাগবে, কতটুকু কাজ করতে হবে, এটা সম্ভব কিনা অসম্ভব কিনা। কারণ আমরা এটি সবচেয়ে বিবেচনা করি, কারণ এটিকে আসলে কাটতে দেওয়া উচিত কিনা। কারণ আমি যে বিনিয়োগটি করেছি, কারণ অনেক সময় দেখেন যে এরকম কথা উঠতে পারে, পুকুর ভরাট করলাম, পুকুর আবার খনন করলাম, এই সমস্ত বিষয়গুলো যাতে কোনোভাবেই না ঘটে সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকটাকে বিচার বিশ্লেষণ করে কিন্তু ওনাদের সাথে আলোচনা করে ওনাদের সম্ভাব্য কিন্তু প্রকৃত অর্থে যেটি হলো যে তাদের হয়তো বা কোনো কর্ম পরিকল্পনার ঘাটতি থাকার কারণে কিংবা তাদের পরিপূর্ণ প্রস্তুতি না থাকার কারণে তারা অনেক সময় কথা দিয়ে সে কথাগুলো রাখেন না। যেই কারণে আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রত্যেকে যদি সুনিশ্চিত কর্ম পরিকল্পনা থাকে এবং এই যে ওয়ান স্টপ সার্ভিসটি আমি বলবো এটি অত্যন্ত চমৎকার, কারণ প্রত্যেকটা বিভাগের সাথে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কাজের বিষয় নিয়ে আলোচনা হয়। সেই কাজটি যদি করা হয় তা আশা করি যে কোনোভাবে প্রত্যেক বিভাগ যদি আসলে সেই দায়িত্বশীলতার সাথে এবং প্রতিশ্রুতি যেভাবে দিয়ে থাকে সেভাবে কাজগুলো করলে কোনো সমস্যা হওয়ার কথা। জি জনাব মিজানুর রহমান, এই যে ৭৫টা ওয়ার্ডের যে ওয়ার্ড কাউন্সিলর রয়েছে তাদেরকে অ্যাক্টিভ করা যায় কিভাবে, তাদেরকে আরো সোচ্চার করা যায় কিভাবে? কাউন্সিলর সবাইকে আসলে ঢালাওভাবে ওইভাবে অভিযোগ করার কোনো কারণ নেই, কারণ আমরা অভিযোগ করছি, আমরা উচিত কিভাবে তাদেরকে আরো অ্যাক্টিভ করা যায়। জি খুবই সচেতন, কারণ বিষয় বর্তমান কাউন্সিলর বিষয় কর্পোরেশন আসার পরে আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু ইতিমধ্যেই রাজস্ব আহরণের ক্ষেত্রে একটা বাংলাদেশ আমি মনে করি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা ১,০৬১ কোটি টাকা কিন্তু নিজস্ব এবার রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে। সেটা তো একটি বড় সাফল্য আপনারা অর্জন করেছেন। সুতরাং এই টাকাটাই কিন্তু প্রত্যেকটা কাউন্সিলরকে কিন্তু ২ কোটি টাকা তাদেরকে দেওয়া হয়, শুধুমাত্র তাদের টার্গেট দিয়ে দেওয়া হয় যে তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো পরিচয়। এছাড়া আরো বৃহৎ যেগুলো আসে সেখানে মাননীয় মেয়র মহোদয় কাউন্সিলর সহ আলোচনা করেই কিন্তু আমাদের প্রকল্পগুলো নেওয়া হয়, সেভাবে কার্যক্রমগুলো হয়ে থাকে। সুতরাং তারা সোচ্চার নয় এই কথাগুলো। এই যে এখন ধরেন একটা কার্যক্রম চলছে মশকের বিষয়গুলো, এই কার্যক্রমগুলো কিন্তু তারা তদারক করছে। গত ঈদের সময় তারা যে বিশেষ কার্যক্রমগুলো পরিচালনা করেছে সেখানে বিভিন্ন জায়গায় যে দেখি রাস্তা কেটে দিয়ে চলে গেল এবং দিনের পর দিন পরে রয়েছে। তো কাউন্সিলর যদি অ্যাক্টিভ হয়, যে সংস্থা এটা করেছে কিংবা কে যে খোরাখুরি করছে তাহলে তো সেটা করতে পারে না। এবং আপনারা আমরা দেখেছি ৬ মাস ৭ মাস ১ বছর আপনার কাটা পড়ে রয়েছে। কাউন্সিলরের তো দায়িত্ব যে কে এটা করেছে সেটা ওনারা অবহিত করছে। এই যে বললাম না, আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছিলাম যে আমাকে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ডাক্তার, আপনি আমাকে সার্জারি করে রেখে চলে গিয়েছেন, জি আমাকে উৎকণ্ঠার মধ্যে ফেলে গিয়েছেন, আমাকে আমার আত্মীয় স্বজন উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছেন। কেন? হয়তো আমার ফান্ডের আসে না, আমার ক্যাবেলটা আমদানি হয় নাই, পোর্টে পৌঁছে নাই এখনো, কিংবা আমার সেই বিষয়গুলো তখন তো বলে যে যখন এই ওয়ান স্টপ সার্ভিসে যখন আসে তখন বলে যে সবকিছু পরিপূর্ণ আছে, সবকিছু আছে, খালি ১৫ দিন সময় দিলে আমাকে কিন্তু আমি এই জন্য আমি বলেছিলাম যে কর্ম পরিকল্পনার কিংবা সম্পূর্ণ প্রস্তুতিটা আসলে যথার্থ থাকে না বলেই কিন্তু তারা সে ধন্যবাদ আপনাকে।